ফুলানান আও রাজুলান আলফা দিনারিন, একজন ব্যক্তি একজন লোকের কাছে 1000 স্বর্ণ মুদ্রা কর্জ চেয়েছিল। একজন ব্যক্তির নিকটে 1000 স্বর্ণ মুদ্রা কর্জ চেয়েছিল। তখন কর্জদাতা বলেছিল যে আমার জন্য একজন সাক্ষী পেশ করো, আমার জন্য একজন জিম্মেদার পেশ করো, আমি 1000 স্বর্ণ মুদ্রা দিতে রাজি আছি। তবে তুমি যদি দিতে না পারো তাহলে জিম্মেদার কে হবে? তুমি যদি দিতে না পারো তাহলে জিম্মেদার কে হবে? আমি তখন বলেছিলাম আল্লাহ কাফিল, আল্লাহ জিম্মেদার হওয়ার জন্য যথেষ্ট। তারপরে লোকটা চেয়েছিল ঠিক আছে আমি 1000 স্বর্ণ মুদ্রা দিতে রাজি আছি, একজন সাক্ষী রাখতে হবে। আমি বলেছিলাম আল্লাহ সাক্ষী যথেষ্ট, তোমার উপরে এসে লোকটা রাজি হয়ে যায়। বুখারী মুসলিমের হাদিস। লোকটা এই কথার ভিত্তিতে 1000 স্বর্ণ মুদ্রা দিল। 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে এই লোকটা কোন এলাকায় পানি পথে ব্যবসা করতে চলে গেল। নির্ধারিত সময়ের উপরে সে টাকা ফেরত দিতে চেয়েছিল। টাকা নিয়ে সে নদীর ধারে দাঁড়িয়ে থাকলো। সে বলছে আল্লাহুম্মা ইন্নী জাহাদতু, আমি মানুষের সাথে ওয়াদা করেছি নির্ধারিত সময়ে 1000 স্বর্ণ মুদ্রা দিব। আমি খুব যানবাহন খুঁজলাম, আমি নৌকা খুঁজলাম, পালাম আজেব, আমি নৌকা পেলাম না। আমি ওই লোকের সাথে ওয়াদা করেছি আমি তাকে নির্ধারিত সময়ে 1000 স্বর্ণ মুদ্রা দিব। প্রতিপালক তুমি জানো আমি যখন তার কাছে স্বর্ণ মুদ্রা চেয়েছিলাম তখনও বলেছিল যে একজন জিম্মেদার দাও। সে বলেছিল জিম্মেদার লাগবে না, আল্লাহ জিম্মেদার। আমি বলেছিলাম জিম্মেদার লাগবে না, আল্লাহ জিম্মেদার। আল্লাহ কর্জদাতা চেয়েছিল একজন সাক্ষী পেশ করো। আমি বলেছিলাম সাক্ষী লাগবে না, আল্লাহ সাক্ষী দিবে। আজকে আমি নির্ধারিত সময়ে টাকা দিতে পারছি না, আমি সাক্ষী রাখিনি, আমি জিম্মেদার রাখিনি, তোমাকে সবকিছু করেছি। আজকে আমি নৌকা পেলাম না, আমি টাকাও পৌঁছাতে পারলাম না। আমি এই টাকা 1000 স্বর্ণ মুদ্রা কাঠের ভিতরে ঢুকিয়ে মুখটা সীসা দিয়ে বন্ধ করে ফারামা ফিল বাহারে বিহা, এইভাবে বন্ধ করে দিয়ে কাঠটা সাগরে ফেলে দিল। যার সাথে কথা ছিল নির্ধারিত সময়ে টাকা পৌঁছিয়ে দিবে, সেই লোকটা জানে আজকে সময় হয়েছে, দেখা যাক নদীর ঘাটে যাই কথা কেমন হয়। নদীর ঘাটে কর্জদাতা আসলো, কোনো ব্যক্তি নেই, যাকে কর্জ দিয়েছিলাম সেও নেই, তার পক্ষ থেকে কোনো লোক নেই। কর্জদাতা দেখলো একটা কাঠ নদীর পাশে লেগে আছে, কাঠটা তুলে নিয়ে এসে বাড়িতে তার স্ত্রীর সামনে ফেলে দিয়ে তাকে একটু চিরে দেওয়ার চেষ্টা করলো জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য। চিরার সাথে সাথে দেখা গেল 1000 স্বর্ণ মুদ্রা রয়েছে, সেখানে একটা পত্র লেখা রয়েছে আমি নির্ধারিত সময়ে আপনার কাছে টাকা পৌঁছাবো বলে এসেছিলাম নদীর পাশে, আমি কোনো যানবাহন পাইনি। আমি আল্লাহকে বলেছিলাম আল্লাহ এ লোকটা সাক্ষী চেয়েছিল, আমি তোমাকে সাক্ষী করেছিলাম। আল্লাহ এ লোকটা জিম্মেদার চেয়েছিল, আমি তোমাকে জিম্মেদার করেছি, কিন্তু আজকে টাকা পাঠানোর কোনো ব্যবস্থা পেলাম না। আমি এই টাকা কাঠের মধ্যে ঢুকিয়ে তোমার নিকটে সমর্পণ করলাম, তুমি তার নিকটে পৌঁছে দিও। পত্রে লেখা আছে, এ দেখেন এর নাম আল্লাহ ভরসা। হাদিস বুখারী মুসলিমের। মুসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথী নিয়ে এলাকা থেকে পালিয়ে যাচ্ছেন। ফেরাউন ধাওয়া করেছে, সামনে সাগর, বাম দিকে ফেরাউন, পিছনে ফেরাউন, সামনে সাগর, পালিয়ে যাওয়ার কোনো পথ নেই। কালা আসহাবু মুসা, মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথী বললেন ইন্না লামুদরাকুন, আমরা বন্দী, আমরা আটকা পড়েছি। ডানে ফেরাউন, বামে ফেরাউন, পিছনে ফেরাউন, সামনে সাগর, পালিয়ে যাওয়ার কোনো পথ নেই, বাঁচার কোনো পথ নেই। মুসা আলাইহিস সালাম বললেন কাল্লা, কখনো নহে, ইন্না মা'আ রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াহদিনী, তিনি আমাকে পথ দেখাবেন।
যখন সঙ্গী সাথী বললেন আমাদের বাঁচার পথ নেই, ডানে ফেরাউন, বামে ফেরাউন, পিছনে ফেরাউন, সামনে সাগর, তখন তিনি বললেন কাল্লা, কখনো নহে, অসম্ভব, হতে পারে না। ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াহদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। কাল্লা, কখনো নহে, অসম্ভব, হতে পারে না। ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াহদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। বাহ্যিকভাবে কোনো পথ দেখা যায় না। কিভাবে মুসা আলাইহিস সালাম এই কথা বলেন? চতুর্দিক ফেরাউন ঘেরে আছে, সামনে সাগর আছে, বাহ্যিকভাবে কোনো পথ দেখা যায় না। কিভাবে তিনি বলছেন আল্লাহ আমাকে পথ দেখাবেন? আল্লাহ তাআলা বলছেন ফাওয়াহাইনা ইলা মূসা, আমি মূসাকে বললাম, আমি যে বেসাকাল বাহর, মূসা তোমার হাতে একটা লাঠি আছে, এই লাঠি দিয়ে তুমি সাগরের উপরে মারো। মূসা আলাইহিস সালাম সাগরের উপরে লাঠির আঘাত করলেন, ফানফালাকা, লাঠি মারার সাথে সাথে সাগরে 12টা রাস্তা হয়ে গেল। কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, প্রত্যেকটা পথের এই পানির উচ্চতা ছিল বিশাল পাহাড়ের সমান। শুনুন, মাটির ওপরে রাস্তা হয়ে গেল, পানি দুই দিকে সরে গেল। যেখানে পানির গভীরতা 100 কিলোমিটার, সেখানে পানির পাহাড়ের উচ্চতা 100 কিলোমিটার। যেখানে পানির গভীরতা 500 কিলোমিটার, সেখানে পানির উচ্চতা হচ্ছে 500 কিলোমিটার। যেখানে পানির গভীরতা 1000 কিলোমিটার, সেখানে পানি 1000 কিলোমিটার উঁচু হয়ে দাঁড়িয়ে আছে। নিচে মাটির ওপর রাস্তা, মুসা আলাইহিস সালাম সঙ্গী সাথী নিয়ে পার হয়ে গেলেন। একই বলা হয় আল্লাহ ভরসা। সম্মানিত দিনী ভাই, মানুষ যখন আল্লাহর উপরে ভরসা করে তখন আল্লাহ তাআলা তার বাঁচার পথ বের করে দেন। যখনই মানুষ আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর উপরে ভরসা করে তখন আল্লাহ তাআলা তার বাঁচার পথ করে দেন। দেখুন ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। ইউসুফ আলাইহিস সালাম ঘরে ঢুকলেন, সেখানে রয়েছে জুলাইখা। গাল্লাকাতিল আবওয়াব, জুলাইখা সব দরজা বন্ধ করে দিল। অকালাত হাইতালাক, জুলাইখা বলল ইউসুফ তুমি আমার সাথে অন্যায়ে লিপ্ত হও। জুলাইখা সব দরজা বন্ধ করে দিল, বন্ধ করে দিয়ে বলল ইউসুফ তুমি আমার সাথে অন্যায়ে লিপ্ত হও। ইউসুফ আলাইহিস সালাম বললেন মাযাল্লাহ, আমি তোমার নিকটে আশ্রয় চাই, প্রতিপালক, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান, তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। তারপরে তিনি বললেন দেখো ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়ায়া, তোমার স্বামী আমার মালিক, সে আমাকে সুন্দর থাকতে দিয়েছে, সুন্দর খেতে দিয়েছে, আমি তোমার সাথে অন্যায় করতে পারি না। কিন্তু এরকম পর্যায়ে কেউ উপদেশ গ্রহণ করতে রাজি নয়, সে জোর করে অন্যায় করতে চাইল। ইউসুফ আলাইহিস সালাম ঘর থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করলেন দৌড় দিয়ে। আপনি বিশ্বাস করুন ইউসুফ আলাইহিস সালাম দরজা খুলে বের হননি। যেসব দরজা জুলাইখা বন্ধ করেছিল, যখনই তিনি অন্যায় থেকে বাঁচার জন্য দৌড় দিয়ে বের হলেন তখন সব দরজাগুলি এমনিতেই খুলে গেছে। আগে আগে বের হয়েছেন ইউসুফ আলাইহিস সালাম, পিছনে পিছনে বের হয়েছে জুলাইখা। ওখানেই ছিল জুলাইখার স্বামী। তিনজনে এক জায়গায়, পরিস্থিতি খুবই কঠিন। জুলাইখা বলল দেখুন, যেই ব্যক্তি আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চায় তার কি শাস্তি হতে পারে। জুলাইখা কথা উল্টে দিল। নারী খুব কঠিন জাতি, নারী খুব জটিল জাতি। জুলাইখা কথা উল্টে দিল। জুলাইখা বলল যে ব্যক্তি আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চায় তার কি শাস্তি হতে পারে, আপনি কি শাস্তি দিবেন আমি তার অপেক্ষা করি না। আমি জুলাইখা বলছি একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। ইউসুফ আলাইহিস সালামের 12 বছর জেল হলো। সম্মানিত দিনী ভাই, আমি বলছিলাম দেখুন, একই বলা হয় আল্লাহ ভরসা। আল্লাহর উপরে ভরসা করতে গিয়ে কিভাবে আল্লাহ তাকে রক্ষা করলেন। এখানে আপনি আর একটু জানতে পারলেন নারী কেমন জাতি। নারী থেকে বেঁচে থাকবেন, সাবধান। 1 মিনিট, আল্লাহ রাসূল বলেন ইয়াকুম দুখুল আলান নিসায়ে, তোমরা নারীদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো, নইলে তোমরা বিপদে পড়ে যাবে। আল্লাহর নবী বলেন
ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকু নেশা, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো, নইলে তোমরা বিপদে পড়ে যাবে। আল্লাহ রাসূল বলেন ইয়াকুমুল মুগিবাত, যেই নারীর স্বামী নেই সেখানে তোমরা যাও না, নইলে তোমরা বিপদে পড়ে যাবে। আল্লাহ রাসূল বলেন লা ইয়াখলুন রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহু শাইতান, কোন নারীর সাথে তুমি নির্জনে একত্রিত হও না, হলেই তৃতীয় জন হবে শয়তান, তোমরা বিপদে পড়ে যাবে। আল্লাহ রাসূল বলেন মা রাআইতু মিন নাকিসাত আকলিন ওয়া দীনিন আযহাবা লিরুব্বির রাজুলিল হাজিম, ও নারী জাতি, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে বুদ্ধি কম হওয়ার পরেও, বিবেক কম হওয়ার পরেও তোমাদের বুদ্ধি কম, তোমাদের বিবেক কম, তোমাদের বুদ্ধি কম, তোমাদের বিবেক কম, এর পরেও তোমরা সচেতন বুদ্ধিমান মানুষকে যত ক্ষতিগ্রস্ত করতে পারো, যত বিপদে ফেলতে পারো, আমি তোমাদের মতো আর কোন জাতি দেখিনি যারা মানুষকে এত বিপদে ফেলতে পারে। আল্লাহর নবী বলেন মা তারাক্তু বাদি ফিতনাতান আযরা রিজাল মিনান নিসায়ে, আমার জীবনে আমি যত জিনিস ছেড়ে গেছি তার সবচেয়ে বিপজ্জনক বস্তু পুরুষের জন্য নারী। আমি যা কিছু ছাড়লাম পৃথিবীতে তার সবচেয়ে বিপজ্জনক বস্তু পুরুষের জন্য নারী। আমি যা কিছু বস্তু দুনিয়াতে ছাড়লাম তার সবচেয়ে বিপজ্জনক বস্তু পুরুষের জন্য নারী। আল্লাহ রাসূল বলছেন ইন্নাল মারাতা তুকবালু ফি সূরাতি শায়তান ওয়া তুদবারু ফি সূরাতি শায়তান, নারীরা শয়তানের বেশ ধরে আসে, নারীরা শয়তানের বেশ ধরে যায়। আল্লাহ রাসূল বলেন নারী শয়তানের আকৃতিতে আসে, শয়তানের আকৃতিতে যায়। আল্লাহ রাসূল বলেন ইন্নান নিসা হাবাইলুশ শয়তান, নিশ্চয় মহিলারা শয়তানের জাল। আল্লাহ তাআলা বলেন নারীদের ষড়যন্ত্র জটিল, শয়তানের ষড়যন্ত্র দুর্বল। আল্লাহ তাআলা বলেন নারীদের ষড়যন্ত্র কঠিন, শয়তানের ষড়যন্ত্র দুর্বল। উপস্থিত বৈঠকের দিনী ভাই, এখানে আপনাকে 1 মিনিট সতর্ক সাবধান করে বলতে চাইলাম যে নারীদের সাথে যত যোগাযোগ রয়েছে, যত মোবাইলের নাম্বার রয়েছে, সব বিচ্ছিন্ন করুন, যোগাযোগ বিচ্ছিন্ন করুন, তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করুন। আপনার মান সম্মান তারা ধ্বংস করবে, তারা ইহকাল ধ্বংস করবে, তারা পরকাল ধ্বংস করবে। বলছিলাম সম্মানিত দিনী ভাই, আল্লাহ ভরসা শুনুন। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বুকের উপরে পাথর নিয়ে ফেরাউনের পক্ষ থেকে শাস্তি ভোগ করে বলেন পৃথিবীতে সবচেয়ে বড় স্বৈরাচারী, স্বেচ্ছাচারী বদ মানুষ হচ্ছে ফেরাউন। সবচেয়ে বদ মানুষের পাশে থেকে যদি ঈমানকে রক্ষা করতে পারেন আসিয়া, আমি পারি না কেন, আপনি পারেন না কেন? ঈমান দেখতে হলে আসিয়ার দেখতে হবে, শুধু নারীকে নয়, পৃথিবীর সমস্ত মানুষকে দেখতে হবে যে স্বৈরাচারী, অত্যাচারী বদ মানুষের কাছে থেকে, অত্যাচারের মুখামুখি হয়ে, অত্যাচারিত হয়ে, মাজলুম হয়ে ঈমান রক্ষা করা যায়। কেউ যদি তা দেখতে চাই তাহলে আসিয়াকে দেখতে হবে। আসিয়া অত্যাচারিত হয়ে সবচেয়ে স্বৈরাচারী বদ মানুষের অধীনে থেকে আল্লাহর উপরে ভরসা করে বলেন আপনি জানেন ফেরাউন বলেছিল আসিয়া আমাকে আল্লাহ বলে স্বীকার করতে হবে। আসিয়া বলেছিলেন তোমার আল্লাহ আমার আল্লাহ একজন, যিনি সপ্তম আকাশের উপরে থাকেন। তোমাকে আমি মাবুদ বলে আল্লাহ বলে স্বীকার করতে পারি। তখন তার বুকের উপরে পাথর চাপা দিয়ে বলেছিল আসিয়া তুমি আমাকে আল্লাহ বলে মেনে নাও, নইলে তোমার উপরে অত্যাচার চলবে। তখন তিনি বলেছিলেন রব্বি ইবনিলি ইন্নাকা বাইতান ফিল জান্নাহ, প্রতিপালক তুমি আমার জন্য তোমার নিকটে জান্নাতে একটি ঘর তৈরি করো। প্রতিপালক তুমি আমার জন্য তোমার নিকটে জান্নাতে একটি ঘর তৈরি করো। অনেক জিনিস বিন ফেরাউন, তুমি আমাকে ফেরাউন থেকে রক্ষা করো। ওয়ামালিহি তার নোংরা নেককারজনক জঘন্য কাজ থেকে রক্ষা করো। অমিন কওমিজ জালিমিন, আর তার সহযোগী যত অত্যাচারী লোক রয়েছে, যত বদ লোক রয়েছে, যত অত্যাচারী লোক ফেরাউনকে সাহায্য করে, তুমি তাদের থেকে আমাকে রক্ষা করো। প্রতিপালক তুমি আমার জন্য, আমি দুনিয়া থেকে বলছি তোমার উপরে ভরসা রাখি, তোমার উপরে ঈমান রেখেছি।
চেয়েছি, আল্লাহ তুমি আমার জন্য তোমার নিকটে জান্নাতে একটা ঘর তৈরি করো, তুমি আমাকে ফেরাউন থেকে রক্ষা করো, তার অত্যাচার থেকে রক্ষা করো, তার জনগণের অত্যাচার থেকে রক্ষা করো। দেখুন আল্লাহ ভরসা, মানুষ বিপদে পড়ে এইভাবে যদি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহকে কিছু বলে তাহলে আল্লাহ অবশ্যই শুনবেন। আপনি কেন বুঝতে চাচ্ছেন না? আল্লাহর উপরে ভরসা করে বিপদে পড়ে আল্লাহকে কিছু বলার চেষ্টা করুন, আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আপনি দেখুন ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে সাথে নিয়ে চলে আসলেন কাবা ঘরের পাশে। অবে ইবনেহা, তিনি তার বাচ্চাকে সাথে নিয়ে আসলেন। তার দাউহু, তখন তার স্ত্রী হাজেরা তার বাচ্চা ইসমাইলকে দুধ খাওয়াচ্ছিলেন। ফাওয়াজাহুমা ইনদা দাওহাতা, তিনি তার স্ত্রী হাজেরাকে এবং বাচ্চা ইসমাইলকে পাকুড় গাছের পাশে আলা জমজমা, জমজম কুয়ার উপরে মসজিদের নিকটে রেখে দিলেন। আল্লাহ হিসাবে মক্কাতে ইয়াউমাইজিন, সেদিন মক্কাতে কোনো মানুষ ছিল না, তাদের সাথে কোনো পানিও ছিল না। এই মরুভূমিতে তিনি তার স্ত্রীকে তার বাচ্চাকে রেখে দিয়ে কাফাহু, উল্টা তিনি যেতে লাগলেন। ফাতাবাসহু উম্মু ইসমাইলা, স্বামী যখন উল্টা যেতে লাগলেন তখন স্ত্রীও স্বামীর পিছনে পিছনে চলতে লাগলেন এবং বলতে লাগলেন, আয়না তাযহাব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? আয়না তাযহাব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? আয়না তাযহাব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? অতাত্রকুনা বিহাযাল ওয়াদি, আর আপনি আমাদেরকে এই উপত্যকায় ছেড়ে যাচ্ছেন। লাইসা বিহা ইনসুন ওয়ালা শাই, এখানে কোনো মানুষ নাই, এখানে কোনো পশু প্রাণী নাই, এখানে কোনো ঘাস পাতা নাই, এখানে কিছুই নেই, আপনি আমাদেরকে কেন ছেড়ে যাচ্ছেন? তিনি বারবার বলতে লাগলেন ওয়ালা ইয়ালতাফিতু ইলাইহা, কিন্তু স্বামী তার দিকে লক্ষ্য করলেন না, তার দিকে তাকালেন না। তিনি নিরুপায় হয়ে বলছেন, আতাযহাব বিইজনিল্লাহ, স্বামী আপনি কি আল্লাহর অনুমতিতে চলে যাচ্ছেন? আপনাকে কি আল্লাহ এইভাবে চলে যেতে বলেছেন? আপনি কেন আমাকে কিছু বলছেন না? আমি আমার বাচ্চা নিয়ে কি করে এখানে থাকতে পারি? আপনার কেন কোনো পরামর্শ নেই? আপনার পক্ষ থেকে কেন কিছু নেই? আপনাকে কি আল্লাহ এইভাবে চলে যেতে বলেছেন? ওইদিকে মুখ করে বলছেন নাম, হ্যাঁ আল্লাহ আমাকে এভাবে চলে যেতে বলেছে। তখন তিনি বলছেন ফালা ইউযায়্যিনুল্লাহু তাআলা, যখন আল্লাহ আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন আল্লাহ আমার কোনো ক্ষতি করবেন না, আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। আল্লাহর উপরে ভরসা করে ফারাজাত, তিনি উল্টা ফিরলেন, যেখানে বাচ্চা আছে সেখানে তিনি ফিরে চলে গেলেন। ফান্তালাকা ইব্রাহিম, ইব্রাহিম তার যেদিকে যাচ্ছিলেন সেদিকে চলে গেলেন। চলে যেতে যেতে সানিয়া নামক পাহাড়ে চলে আসলেন। ফায়ারা ইলাইহে, এবার তিনি বাচ্চার দিকে, আহাল পরিবার দিকে তাকিয়ে দেখেন, কাউকে দেখা যায় না, বাচ্চার কাউকে দেখা যায় না, স্ত্রীকেও দেখা যায় না, বাচ্চাকেও দেখা যায় না। তিনি তার মুখকে কেবলার দিকে করলেন, কাবা ঘরের দিকে করলেন। ফারাফা ইয়াদাইহি, এরপর তিনি হাত উঠালেন। ওয়া বাবে হাযিল কালিমাতে, তিনি এই কথাগুলি বলে আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলেন। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারিন ইনদা বাইতিকাল মুহাররাম, প্রতিপালক তুমি আমাকে বলেছো, তাই তো আমার বাচ্চাকে, আমার স্ত্রীকে এই উপত্যকায়, এই ঘরের পাশে রেখে দিলাম, যেখানে কোনো মানুষ নেই, যেখানে কোনো জীবজন্তু নেই, যেখানে কোনো খাওয়ার কিছু নেই। রব্বানা, প্রতিপালক আমি আমার আহাল পরিবারকে, আমার বাচ্চাকে রেখে দিলাম তোমার কথা অনুযায়ী, যেখানে কোনো ঘাস পাতা নাই, যেখানে মানুষ নেই, যেখানে কোনো ব্যবস্থাপনা নেই। দিন দিন হাঁটলে মানুষ দেখা যাবে না, দিন দিন হাঁটলে গ্রাম দেখা যাবে না, কোনো দোকানপাট দেখা যাবে না। তুমি আমাকে রাখতে বলেছ, এই জন্য আমি রেখে চলে গেলাম। তিনি দূরে গিয়ে আহাল পরিবারের জন্য প্রার্থনা করলেন। একই বলে আল্লাহ ভরসা, সম্মানিত দিনী ভাই, আপনি আপনার আহাল পরিবারের জন্য আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করুন। আপনার আহাল পরিবারের জন্য, ছেলে মেয়ের জন্য আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করুন। বিপদে পড়ে আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করুন। আপনি আল্লাহর উপরে ভরসা করে কাজ করুন। বিপদে পড়ে হাত তুলে দোয়া প্রার্থনা করা যায়। মুসলিম শরীফের হাদিস, আহাল পরিবারের জন্য হাত তুলে দোয়া করা যায়। শুনুন, কেউ দোয়া চাইলে তা আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করা যায়। যুদ্ধের মাঠে
হাত তুলে দোয়া করা যায়, চন্দ্রগ্রহণে হাত তুলে দোয়া করা যায়, সূর্যগ্রহণে হাত তুলে দোয়া করা যায়, কাবা ঘর দেখে হাত তুলে দোয়া করতে হবে, সাফা পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হবে, মারওয়া পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হবে, আরাফার মাঠে হাত তুলে দোয়া করতে হবে, মুজদালেফার মাঠে হাত তুলে দোয়া করতে হবে, ওয়াদিয়ে মুহাসসারে হাত তুলে দোয়া করতে হবে, পরের 2 দিন পাথর নিক্ষেপের পরে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতে হবে। হাত তুলে দোয়া করার পরাই 40 থেকে 42টি সহিহ হাদিস আছে, 32টি হাদিস প্রায় বুখারী মুসলিমে রয়েছে। আল্লাহর নবী বলেন, কেউ যদি আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করে, আল্লাহ তার খালি হাতখানাকে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। কবরের শাস্তিকে লক্ষ্য করে হাত তুলে দোয়া করতে হবে। কবরের পাশে গিয়ে আহাল পরিবারের জন্য, পিতামাতার জন্য, আত্মীয় স্বজনের জন্য হাত তুলে দোয়া করতে হবে। এককভাবে আপনি এই সব জায়গাগুলিতে হাত তুলে দোয়া করুন। সমষ্টিগতভাবে পানি চাওয়ার জন্য পানি চাইতে গিয়ে জুমা মসজিদে অথবা মাঠে সবাই মিলে হাত তুলে দোয়া করুন। হাত তুলে দোয়া করা উচিত। আপনি যদি বিপদে পড়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করুন, আল্লাহ হাত আপনার কবুল করবেন। তবে আমাদের দেশে যে প্রথা রয়েছে 5 ওয়াক্ত সালাতের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করলে আল্লাহ রাসূলকে উপেক্ষা করা হবে। বিবাহের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করলে আল্লাহ রাসূলকে উপেক্ষা করা হবে। এরকম সভা সমিতির পরে যেমন টুঙ্গির আখেরি মুনাজাত, এইভাবে সবাই মিলে হাত তুলে দোয়া করলে আল্লাহ রাসূলকে উপেক্ষা করা হবে। এরকম যে কোনো বৈঠক শেষ করার পরে সবাই মিলে হাত তুলে দোয়া করলে আল্লাহ রাসূলকে উপেক্ষা করা হবে। আমরাও তো বলতে চাই, আপনি খুব বড় মানুষ, হাজার হাজার মানুষকে নিয়ে হাত তুলে দোয়া করছেন, বুঝে নিলাম আপনি খুব ভালো মানুষ। আপনি হাত তুলেছেন টঙ্গিতে, মতিঝিল পর্যন্ত মানুষ আপনার সাথে হাত তুলে আছে। শুনুন, আপনাকে ভালো বলে জানি, সারা পৃথিবীতে টিভি চ্যানেলে হাজারো হাজার মানুষ, লক্ষ কোটি মানুষ আপনার সাথে হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করছে। আমরা আপনাকে ভালো বলেই বলছি, আমরা আপনাকে ভালো বলে জানি। আপনি হাত তোলার পূর্বে একটু এই কথাটা বলুন না, আল্লাহর নবী বলেছেন, লা ইয়াফলাহ কওমুন আল্লাহু আমরাহুম ইমরাতান, যারা নারীকে নেতৃত্ব করবে তারা কোনোদিন পরিত্রাণ পাবে না। যারা নারীকে নেত্রী করবে তারা কোনোদিন পরিত্রাণ পাবে না। যারা নারীকে নেত্রী করবে তারা কোনোদিন পরিত্রাণ পাবে না। বাংলাদেশের বড় জননারী, মেজ জননারী, সেজ জননারী, কৃষি মন্ত্রীও নারী। আপনি বলুন, দোয়া করার পূর্বে এদেশে গজব নাজেল হবে, এদেশে গজব নাজেল হবে, এদেশে গজব নাজেল হবে। আপনি একটু দোয়া করার পূর্বে বলবেন, হাত তোলার পূর্বে বলবেন, আলী লা তাদু তিমসালান ইল্লা তামাসতাহু ওয়ালা কাবরান মুসরিফান ইল্লা সাওয়াইতাহু। আলী, তুমি ছাড়বে না কোনো উঁচু কবর। পৃথিবীতে যত উঁচু কবর আছে সবকে ভেঙে চৌচির করে দাও, সবকে খান খান করে দাও। আলী, তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি, যত দেশে ছবি মূর্তি আছে পৃথিবীতে আছে সবকে ভেঙে খান খান করে দাও, চৌচির করে দাও। এইভাবে একটা কঠোর বক্তব্য দেওয়ার পরে আপনি হাত তুলে দোয়া করুন, দেখা যাবে আপনার হাতে কত মানুষ যোগ হয়। নেতা নেত্রী আছে কিনা, হক বড় জটিল পৃথিবীতে, হক বড় কঠিন। হক বলাও যেমন জটিল, হক মানাও তেমন কঠিন। প্রতিপালক তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান। আমরা অসহায় মানুষ, আমাদের ভুল ত্রুটি থাকতে পারে। তুমি আমাদের মোহতারাম আমিরে জামাতকে দিন প্রচারের জন্য কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমরা যারা দেশের সহযোগী আছি তোমরা আমাদেরকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। এই আহলে হাদিস আন্দোলন যদি সত্যিকারই তোমার নিকটে গ্রহণীয় হয় তাহলে তুমি আমাদেরকে কবুল করো। আমাদের যে ভুল ত্রুটি রয়েছে সেটুকু সংশোধন করে তুমি আমাদেরকে সামনের দিকে যাওয়ার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. إنك ميت وإنهم ميتون. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال
أخرج رسول الله صلى الله عليه وسلم بعد جسدي وقال كن في الدنيا كأنك غريب عابر السبيل وعد نفسك من أهل القبر رواه البخاري ومسلم। উপস্থিত এই দ্বীনি বৈঠকের দ্বীনি মুসলিম ভাই, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই সকালের দার্সে আমার বক্তব্যের বিষয় মরণ একদিন আসবেই। মরণ একদিন আসবেই এ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা রাস্তাঘাটে আছেন তারা দয়া করে তাড়াতাড়ি চলে আসেন সামনে। যারা বিভিন্ন জায়গাতে নিজ নিজ কাজে ব্যস্ত আছেন, আমার বিনীত অনুরোধ, আপনি আপনার যে কোনো জরুরি প্রয়োজনীয় কাজ ত্যাগ করে অতীব দ্রুত চলে আসুন, আপনার জন্য ভালো হবে। এ বিষয়ে মহান আল্লাহ বলেন, ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয় আপনার মরণ হবে, তাদেরও মরণ হবে। মরণকে কেউ এড়াতে পারবে না। নিশ্চয় আপনারও মরণ হবে, তাদেরও মরণ হবে। আপনি মানুষকে হক পথে দাওয়াত দিচ্ছেন, আপনি একজন নবী, আপনার মরণ হবে না বিষয় এমন নয়। যারা আপনার কথা মানে না তাদেরও মরণ হবে না এমন কথা নয়। ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, মনে রাখবেন আমি কোন মানুষকে চিরদিন বেঁচে থাকার জন্য সুযোগ দিনি। কোন মানুষ পৃথিবীতে চিরন্তন নয়। আফাইন মিত্তা ফাহুমুল খালিদুন, আপনি মারা যাবেন আর তারা চিরদিন বেঁচে থাকবে, এটা হয় না, তা হবে না। আফাইন মিত্তা ফাহুমুল খালিদুন, আপনি মারা যাবেন আর তারা বেঁচে থাকবে, কথা এমন নয়। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক মানুষকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আপনিও মানুষ, তারাও মানুষ। দুঃখিত, জাতির সামনে সঠিক কথা বললেও দানোর সুযোগ কম। যারা পৃথিবীতে দেশে 2 খান ফতোয়া দিলে 1.5 খান ভুল হয়, তাদেরই সামনে লক্ষ জনতা। এরকম মানুষেরই এক বাক্য, নবী মারা যাননি, নবী তার নিজ স্থানে জীবিত আছেন। অথচ আল্লাহ তাআলা বলছেন আপনিও মরবেন, তারাও মরবে। আপনি মারা যাবেন, তারা চিরস্থায়ী থাকবে, কথা এমন নয়। মনে রাখুন, প্রত্যেক মানুষকেই মরণের স্বাদ গ্রহণ করতেই হবে।
আপনিও মানুষ, আপনারও মরণ হবে। তবে মনে রাখা ভালো, লাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, আমি প্রত্যেকটা মানুষকে পৃথিবীতে ভালো কিছু দিয়ে মন্দ কিছু দিয়ে পরীক্ষা করে থাকি। কোন মানুষ যদি সুন্দর চকচকে 10তলা বাড়ির উপরে থাকে, কোন মানুষ যদি ওই বাড়ির নিচে চট গায়ে দিয়ে পড়ে থাকে, মনে রাখতে হবে এই কাজ আমারই কাজ, এটা আমি করেছি। আর আমি তাকে একমাত্র পরীক্ষা করার জন্যই করেছি। অর্থ সম্পদ দেওয়া তার জন্য সৌভাগ্য নয়, একে নিঃস্ব করে দাও তার জন্য সৌভাগ্য নয়। ভালো কর্মই মানুষের সৌভাগ্য ডেকে আনে। মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরা বিহি নাসাবুহু, কারো কর্ম যদি কাউকে পিছে হটিয়ে দেয়, তার অর্থ সম্পদ বংশ পরিচয় তাকে আগে নিয়ে যেতে পারবে না। এটা বিধান নয়। কারো কর্ম যদি কাউকে পিছে হটিয়ে দেয়, তাহলে তার অর্থ সম্পদ, তার বংশ মর্যাদা তাকে আগে বাড়াতে পারবে না। তাব্বাত, ধ্বংস হল আবু লাহাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবকে তার অর্থ সম্পদ রক্ষা করতে পারেনি। মানুষের অর্থ সম্পদ, মানুষের মান মর্যাদা মানুষকে রক্ষা করতে পারবে না। বিধান এমন নয়। ওয়া ইলাইনা তুরজাউন, তোমাদের প্রত্যেককেই আমার নিকটে ফিরে যেতে হবে। যারা পাশে এখনো দাঁড়িয়ে আছেন, আমার অনুরোধ থাকবে অতীব তাড়াতাড়ি সামনে চলে এসে বসে পড়ুন। আপনাকে আমি দীর্ঘ সময় কথা বলে কষ্ট দিব এমন আমি চাচ্ছি না। আমি কথা বলবো আর আপনি অমনোযোগ সহকারে রাস্তায় হাঁটবেন, স্টলে বসে থাকবেন, এটা আমি সুন্দর মনে করি না। বরং আপনাকে বলে যাচ্ছি, আপনি একজন সুন্দর আহলে হাদিস নন, তার এটাই পরিচয়। আপনি নিজেকে মূল্যায়ন করেন না, আপনি নিজের সংগঠনকেও মূল্যায়ন করেন না, আপনি আপনার নিজের ঈমানকেও মূল্যায়ন করেন না। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, সকল মুসলিম ভাই ও বোন, নারী ও পুরুষের নিকটে বিনীত অনুরোধ। মহান আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক মানুষকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম, আমি তোমাদের কর্মের প্রতিদান দিব। মানুষকে তো দিবই, পশু প্রাণীকেও দিব। ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম, অবশ্যই আমি তোমাদের কর্মের প্রতিদান দিব। মানুষকে তো দিবই, পশু প্রাণীকেও দিব। কোন সিংওয়ালা ছাগল যদি অসিংওয়ালা ছাগলকে ধাক্কা মেরে থাকে, বিচারের কাঠ গড়াতে অসিংওয়ালা ছাগলকে একটা শিং দিয়ে বলবো, তুমি একটা ধাক্কা মেরে তোমার ওই সেই দিনের কাজটা পরিশোধ করে দাও। মানুষের তো বিচার হবেই, পশু প্রাণীরও বিচার হবে।
মানুষের তো বিচার হবে হবেই, পশু প্রাণীরও বিচার হবে। যার যত বুদ্ধি বেশি তার তত বিচার কঠিন হবে। বিবেককে সৃষ্টি করার পরে আল্লাহ বললেন, বিবেক আকবিল, সামনে আসো। ফাকবালা, বিবেক সামনে আসলো। বিবেককে আল্লাহ তাআলা বললেন আকবির, ফাকবারা, বিবেক তুমি পিছে হটো। পিছে হটলো। কুম ফাকামা, বিবেক তুমি দাঁড়াও। বিবেক দাঁড়ালো। আল্লাহ তাআলা বললেন, মা খালাকতু খালকান ওয়া আফজালু মিনকা ওয়া আহসানু মিনকা বিকাখুযু ইয়াউমাল কিয়ামা। বিবেক তুমি মনে রাখো, পৃথিবীতে আমি তোমার চেয়ে সুন্দর করে আর কিছু সৃষ্টি করিনি। বিচারের কাঠগড়াতে আমি তোমাকেই ধরব। মানুষের ভিতরে দুটি জিনিস আছে, একটির নাম বিবেক আকল, আর একটির নাম আত্মা। বিবেকের কাজ সবসময় মন্দ কাজের বাধা দেওয়া, আত্মার কাজ সবসময় পাপ কাজের আদেশ করা। মহান আল্লাহ বলেন, ইন্নান নাফসা লা'আম্মারাতু বিস-সু'i, মানুষের অন্তর মানুষকে পাপের আদেশ করে। তাহলে মানুষের ভিতরে দুইটা জিনিস সবসময় বিরাজ করছে, একজন বলছে ভালো করো আর একজন বলছে মন্দ করো। কে জয়ী হয় দেখা যাবে। দুটাই আছে মানুষের ভিতরে। আর একটি কথা মনে রাখেন, বাইরে থেকে এসে যে পাপের পথে নিয়ে যায় এর নাম মানুষ শয়তান। ভিতর থেকে ডেকে যেই পাপের পথে নিয়ে যায় এর নাম জিন শয়তান। অন্তরে ভুল পরিকল্পনা দেয় যেই তার নাম জিন, তার নাম জিন শয়তান। আর বাইর থেকে ডেকে বলে, চলো স্টলে বসি, চলো একটু সিনেমা দেখে আসি, চলো এই ফাঁকে নোংরা একটু সিডি দেখে আসি, চলো এই ফাঁকে মহিলারা যেখানে আছে সেখানে একটু ঘুরে আসি। এটা বাইর থেকে যদি কেউ বলে তাহলে ও হলো মানুষ শয়তান। আর ভিতর থেকে কেউ যদি জাগায় তাহলে তার নাম জিন শয়তান। তাহলে অন্তরের সাইডে দুইজন আছে আর বিবেকের সাইডে একজন। বিবেকের সাইডে ফেরেশতা সবসময় বলছে ভালো পথে চলো। অন্তরের পথে আছে দুইজন জিন এবং মানুষ। হক পথে টিকে থাকা বড় কঠিন। হক পথে টিকে থাকা বড় জটিল। আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাযা। কোন ব্যক্তিকে যদি জাহান্নাম থেকে সরিয়ে দেওয়া হয়, জান্নাতে প্রবেশ করানো হয়, সেই তো বড় সফল। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তোমার পার্থিব জীবন ধোঁকার বস্তু মাত্র। পৃথিবী তোমাকে ধোঁকা দেয়, ফাঁকি দেয়, আর কিছু নয়। আল্লাহর নবী বলেন, বসেতাত আলাইকুমুদ দুনিয়া কামা বসেতাত মান কানা ক্বাবলাকুম। এই নাও পৃথিবীকে কত খাওয়া, পৃথিবীতে অসংখ্য টাকা, পৃথিবীতে অসংখ্য প্রযুক্তি উপার্জনের নেও কত খাওয়া। 10 বছর আগে মোবাইল ফাংশনে এত টাকা হবে মানুষের জানা ছিল না। 1 মিনিট চললে 5 টাকা আসে, 1 ঘন্টা চললে কত টাকা আসে, 24 ঘন্টা মোবাইল চললে কত টাকা আসে। কে জানতো মোবাইলে এত টাকা উপার্জন হয়? মানুষের জানা ছিল না। মানুষ ভুল বুঝে ছেলে মেয়ে কম নিচ্ছে। ছেলে মেয়ে কম হলে
টাকার প্রযুক্তি কমে যাবে, ছেলে মেয়ে বেশি হলে টাকার প্রযুক্তি বেশি হবে। যারা সন্তান কমানোর বুদ্ধি দিয়েছে ওদের মাথায় গোবর আছে। ওরা পৃথিবী উপার্জনের প্রযুক্তিতে ধাক্কা মেরেছে, ওরা বুঝে না। এমনিতেই সন্তান কম নিলে দুইটা ক্ষতি আছে, একটা ইহকালে ক্ষতি, একটা পরকালে ক্ষতি। সন্তান কম হলে একটা ইহকালে ক্ষতি, একটা পরকালে ক্ষতি। আল্লাহ মানুষকে টাকসালে টাকা তৈরি করে ঘরে দিয়ে যাবে না। আল্লাহর নবী বলছেন, এই নাও পৃথিবী তুলে ধরলাম, কত খাবা খাও। কিভাবে গ্যাস বের করবে, কিভাবে ফোরাত নদীর নিজে থেকে সোনা বের করবে, কিভাবে মোবাইল তৈরি করবে, এটা তোমরা করো। আমি পৃথিবী তুলে ধরলাম। ছেলে মেয়ে কম হলে টাকা কম হবে, ছেলে মেয়ে কম হলে পৃথিবী উপার্জন কম হবে। এটাই সত্য, আপনি জেনে রাখুন। মানুষ কোনোদিন গরিব হবে না, এটাই চূড়ান্ত সত্য। মানুষ যদি মানুষের ওপরে চড়ে থাকে তবুও মানুষ ধনী হবে, এটাই চূড়ান্ত সত্য। 10 বছর আগে আপনার টাকা যা ছিল আজকে তার চেয়ে বেশি হয়েছে, 10 বছর পরে আরো বেশি হবে। আল্লাহর নবী বলেছেন, যারা ছিল গায়েবান্ধা, রংপুরের ভাষায় বেন্যার বাচ্চা বেন্যা, একেবারে ছোট পর্যায়ের, একেবারে নিম্ন পর্যায়ের, বিলের ধারে গামছা পরে ছাগল চড়াতো, পায়ে জুতা স্যান্ডেল ছিল না, যারা বিলের ধারে পুকুর পাড়ে গামছা পরে ছাগল চড়াতো, এরাই হবে কোটিপতি ধনী, এরাই হবে জনগণের নেতা। এই তো সেই আপনার বিলের ধারে ছাগল চড়াতো, তাই তো বাড়ি ঢাকায় 10 তলা। ওই তো গেছিল আগে ঢাকাতে, একটা ঠেলা গাড়ি চালাতো, বাপ আগে আগে টানতো, বেটা পিছে পিছে ঠেলতো। এই তো দেখি তার 10 তলা বাড়ি। কে বলেছে ছেলে কম হলে মানুষ গরিব হয়ে যায়? তত ছেলে মেয়ে বেশি হবে, টাকা তত বেশি হবে। প্রযুক্তির মাথায় এরা ধাক্কা মেরেছে, এরা ইহকালে অর্থ সম্পদ কম করেছে। ছেলে মেয়ে কম হলে পরকালের ক্ষতি, ছেলে মেয়ে কম হলে পরকালের ক্ষতি। একটা পরকালের ক্ষতি হচ্ছে বিচারের কাঠগড়াতে যেই সব ছেলে মেয়ে যুবক হওয়ার আগেই মারা গেছে, যেই সব ছেলে মেয়ে যুবক হওয়ার আগেই মারা যায়, বিচারের কাঠগড়াতে ওরা বাপ মায়ের গায়ের কাপড় ধরে নিয়ে, জামা কাপড় ধরে নিয়ে আল্লাহকে বলবে যে আমাকে জান্নাতে দেওয়ার আগে আমার বাপ মাকে দিতে হবে। তারা বিতর্কে নেমে যাবে, বাক বিতর্কে নেমে যাবে। জি না, আমরা জান্নাতে যাব না, আগে আগে আমাদের বাপ মা। আপনারা 10 ভাই বোন, যদি জিজ্ঞাসা করি কয়টা মারা গেছে, বলবেন 2-4 জন গেছে, 2-4 জন আছি, তাহলে আপনার বাপ মার জন্য ভালো। আপনাকে যদি বলি আপনার ছেলে মেয়ে কয়টা, তাহলে আপনি বলবেন 2টা। এবার আপনি বলুন তাহলে 2 জন হলে কয়টা মরে আর কয়টা থাকে? আর 10টা হতো তাহলে 2-1টা মারা যেত। আমার আপনার ভাই বোন কিন্তু 2-1টা পেটেই মারা গেছে, হওয়ার পরে 2-4 মাস হয়ে মারা গেছে। তাই বলবেন যে আমার ভাই বোনের অবস্থা এরূপ, আর আপনার অবস্থা হলো খুবই দুর্বল। তাহলে ছেলে মেয়ে কম হলে 2টা লস আছে। অতএব পার্থিব জগৎকে ভুল বুঝানো হয়েছে, 2 দিক দিয়ে ভুল বুঝানো হচ্ছে। এরা পাপের দিকে টেনে নিয়ে যাচ্ছে আর অর্থ সম্পদকে একেবারে কমিয়ে দিচ্ছে। ছেলে মেয়ে বেশি হলে টাকা বেশি হবে, আল্লাহ বলেছেন। ছেলে মেয়ে বেশি হলে টাকা বেশি হবে, নবীও বলেছেন। পড়াতে পারি না, আরে বলছে আমার ছেলে মেয়ে ধুলাই খেলাই, আমি টাকা পয়সা থাকলে ধুলো নিয়ে খেলাবে না। আশ্চর্য! কবি জসিমউদ্দিন বিকাল বেলাতে কিছুই দিতে না পারলে ওর মাকে 1 ডালি গোবর দিত। কবি জসিমউদ্দিনের কথা পড়েন কেন? আপনাকে বড় মানুষ হওয়ার জন্য নিয়ম লাগেনি, ধুলোর উপরে হয়ে গেছেন, আর গোবর গয়ঠা ডালিতে করে বাড়ি নিয়ে গিয়ে হয়ে গেলেন। আর আপনার ছেলেকে একবারে এইভাবে থাকতে হবে, নইলে বড় হবে না। আপনার ছেলে আরো বড় শয়তান। একটাই ছেলে, সবাই আব্বু বলে, মাও আব্বু বলে, বাপও আব্বু বলে, ও বদের বল। ভুল হয়েছে, দুনিয়াকে ভুল বুঝা হচ্ছে। মহান আল্লাহ বলেন,
লাউ ইয়াখিযুল্লাহু আন-নাসা বিযুলমিহিম, মহান আল্লাহ যদি মানুষকে তার পাপের কারণে ধরে বসেন, মা তারাকা আলাইহা মিন দাব্বা, তাহলে এই পৃথিবীতে আল্লাহ কোন প্রাণীকেই এক মুহূর্ত বসবাসের সুযোগ দিবেন না। কেউ নিষ্পাপ নয়। মানুষকে যদি আল্লাহ তার অপরাধের কারণে ধরেন, তাহলে কাউকে এই পৃথিবীতে কিছু সময় বেঁচে থাকার সুযোগ দেবেন না। ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, প্রত্যেকটা মানুষকেই আল্লাহ তাআলা এক নির্ধারিত সময় পর্যন্ত সুযোগ দিয়েছেন। দেখছেন, কি করতে চাও? জেনা করলে, চুরি করলে, পিতামাতাকে গালি দিলে, নামাজ পড়লে, রোজা করলে সবাই খেতে পায়, পতিতালয়ের মানুষও খেতে পায়, আপনি তাহাজ্জুদ পড়েও খেতে পান। অবাক হতে হয়, শুনি আল্লাহ বড় দয়াবান, ভালো মানুষের উপরে দয়া করেন, তো পতিতালয়েও তো দয়া দেখি, নাহলে খাই কি করে? এই কথাই আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেকটা মানুষের এক নির্ধারিত সময় আছে। যতই পাপ করুক না কেন, সময়ের আগে তার মরণ হবে না। ফাইযা জাআ আজালুহুম, যখন তার সময় এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, সময় এসে গেলে এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পিছেও হবে না। অতএব পাপের কারণে মানুষের রুজি বন্ধ হবে না। আল্লাহর নবী বলছেন, এমন কতগুলি নেতা কর্মী হয়ে যাবে, ইস্তাহিল্লুনাল ফুরুজা, নেতা কর্মীরা লজ্জা স্থানকে বৈধ মনে করবে, জেনাকে বৈধ মনে করবে। ওয়ায়ুরযাকুনা, এরপরেও দিনে দিনে ধনী হয়ে যাবে, বেনাম দিন টাকা বেশি হবে। ওয়ায়ুনসারুনা, একেই সহযোগিতা করা হবে, জেনাও বেশি হবে, টাকাও বেশি হবে, সহযোগিতাও পাবে। তাহলে বোঝা যাচ্ছে অপরাধের কারণে তার অর্থ কমবে এটাও নয়, অপরাধের কারণে তার মরণ আগে হবে এটাও নয়। তবে আল্লাহর নবী বলেছেন, জেনা বেশি হলে এমন কতগুলি রোগ দেখা দিবে, যেই রোগ পৃথিবীর জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত হয়নি, অতীতে কোনো দিন হয়নি, যে রোগ সম্পর্কে মানুষ কোনোদিন ভাবেনি। জেনা বেশি হলে এমন কতগুলি রোগ দেখা দিবে, যেটা পৃথিবীতে কোনো দিন ঘটেনি, সেই রোগ কারো হয়নি। জেনা বেশি হলে এটা বেশি হবে, আল্লাহ তাআলা বলেন। মহান আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা সম্প্রদায়ের, প্রত্যেক জাতির, প্রত্যেক মানুষের এক নির্ধারিত সময় রয়েছে। ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, সময় এসে গেলে তার মরণ হবেই, আগেও হবে না, পিছেও হবে না। মহান আল্লাহ বলেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুত ইল্লা বিইজনিল্লাহ কিতাবাম মুআজ্জালা, মানুষ কেউ নিজে নিজেই মরতে পারে না। মানুষ বলে, ও যে আত্মহত্যা করলো, নিজে নিজেই মরলো, এটাও তার তাকদীর। কর্ম বের করে নিয়ে আসে তার ভাগ্যকে। মহান আল্লাহ বলেন, কোন মানুষ নিজে নিজেই মরতে পারে না, আল্লাহর অনুমতিতেই তার মরণ ঘটে থাকে। কিতাবাম মুআজ্জালা, নির্ধারিত সময়ের আগেও হবে না, পরেও হবে না। মহান আল্লাহ বলেন, কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহাহু, আল্লাহ ছাড়া পৃথিবীতে সবাই মারা যাবে, সবার মরণ হবে। জিবরাইল মারা যাবে, মিকাইল মারা যাবে, মালাকুল মউতের মরণ হবে,
প্রত্যেকটা মানুষের মরণ হবে, ইবলিস মারা যাবে, কোন মানুষ, কোন জিন, কোন প্রাণী পৃথিবীতে থাকবে না। একমাত্র আল্লাহ তাআলা লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন, রাজত্ব তারই হাতে থাকবে, একচ্ছত্র ক্ষমতা একমাত্র তারই হাতে থাকবে। পৃথিবীর সব কিছুকে তারই নিকটে ফিরে যেতে হবে। জাহান্নামের পরিচয়ে একটি কথা আসবে, জাহান্নামে এই পৃথিবীর চেয়ে বড়। আবার এতগুলি মানুষ বিচারের কাঠগড়াতে থাকবে, তাহলে বিচারের মাঠ কত বড় হবে। মহান আল্লাহ বলেছেন, আইজাল আরজু মুদ্দাত, পৃথিবীকে যেদিন সম্প্রসারিত করা হবে, এখন পৃথিবী যত বড় আছে, কিয়ামতের জন্য এর চেয়ে অনেক বড় পৃথিবী লাগবে। জাহান্নাম ওখানে থাকবে, জান্নাত ওখানে থাকবে, পশু প্রাণী ওখানে থাকবে। পৃথিবীর জন্ম থেকে নিয়ে পৃথিবী ভেঙে যাওয়া পর্যন্ত পানিতে যত প্রাণী এসেছে, যত প্রাণী আছে, যত প্রাণী আসবে, সমস্ত প্রাণীর উপস্থিতি বিচারের কাঠ গড়াতে হবে। যেসব তিমি মাছ মারা গেছে, আছে, জন্ম নিবে, সব তিমি মাছ ওখানে থাকবে। যত মানুষ মারা গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সবই থাকবে। যত পশু প্রাণী পৃথিবীতে জন্ম নিয়েছে, নিচ্ছে, নিবে, সমস্ত পশু প্রাণী ওই বিচারের মাঠে উপস্থিত হবে। এবার আপনি বলুন, পরিবেশ পরিস্থিতি কেমন হবে? বলছিলাম, মহান আল্লাহ বলেন, মান কানা আলাইহি ফান, কুল্লু মান আলাইহা ফান, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর উপরে যা কিছু আছে সবেরই মরণ হবে, একমাত্র আল্লাহ ছাড়া সব কিছুরই মরণ ঘটবে। মহান আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। পৃথিবীর যেখানেই থাকো না কেন, তোমার মরণ ঘটবে সুনিশ্চিত। তুমি যদি সুদূর্গ কোন দুর্গের মধ্যে, সুদৃঢ় কোন দুর্গের মধ্যে লুকিয়ে থাকো, তবুও তোমার মরণ ঘটবে, তুমি মরণ থেকে রক্ষা পাবে না। মহান আল্লাহ বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। হে নবী, আপনি বলুন, যেই মরণ থেকে তুমি পালিয়ে বেড়াচ্ছ, এই গাড়িতে উঠবো না, গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে, ওখানে কমেরা শুরু হয়েছে, ওখানে থাকবো না, আমার মরণ ঘটতে পারে, ওখানে যাওয়া যাবে না, মরণ হতে পারে। যেই মরণ থেকে তুমি পালিয়ে বেড়াচ্ছ, মুলাকিকুম, সেই মরণ তোমাকে একদিন ধরবেই। মরণ থেকে এড়িয়ে থাকার তোমার কোন পথ ঘাট নেই। উল্লেখ্য যে মরণ আসলে মানুষ একটু বেঁচে থাকতে চায়, একটু সুযোগ গ্রহণ করতে চাই। মহান আল্লাহ বলেন, ইযা জাআতুহুমুল মউত, যখন মানুষের নিকটে মরণ এসে যায়, কালা, তখন সে বলে, রব্বিরজিউনি, হে প্রতিপালক, একটু ফিরিয়ে দাও, প্রতিপালক একটু সুযোগ দাও, লাআল্লি আমালু সালিহা, হয়তো আমি কিছু ভালো কাজ করব, একটু সুযোগ পেলে আমি ভালো কাজ করতাম। কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, কাল্লা ইন্নাহা কালিমাতুন হিয়া কাইলুহা হুয়া কাইলুহা, কখনো নহে, এটা কিছু নয়, একটা কথার কথা মাত্র, এটা কিছু নয়, একটা কথার কথা মাত্র। এই তো আদম সন্তান, একে যদি আবার পাল্টে 50 বছর বয়স দেওয়া হয়, তাহলে শয়তানি করবে। এই তো আদম সন্তান,
অন্যায় করাই তার কাজ। ভুল বুঝে ন্যায় করলে আল্লাহ খুশি হন, ফিরে আসলে আল্লাহ খুশি হন। এটা কথার কথা মাত্র। মরণের পরে একটা লম্বা সময় রয়েছে, বিচারের দিন পর্যন্ত। এর নাম বারজাখ। মনে রাখা ভালো হবে, বাড়ির পিছনে যে কবরটা আছে ওখানে আপনার আত্মা আছে এটা কথা নয়। মরণের পরে মানুষের ভালো আত্মা থাকে ইল্লিনে, আর মন্দ আত্মা থাকে সিজ্জিনে। কিয়ামত পর্যন্ত এই আত্মা ভালো মন্দ কিছু ভোগ করবে। এরই নাম বারজাখ, এরই নাম মরণ। মরণ আপনার কবর আপনার মাছের পেটেও হতে পারে, কবর আপনার আগুনেও হতে পারে, কবর আপনার পানিতেও হতে পারে, কবর আপনার বাড়ির পিছনে ওই পিছন দিকেও জঙ্গলের মধ্যে হতে পারে। আপনি ভাবেন না যে এই বাড়ির পিছনে 2 হাত মাটির নিচে যেটা কবর সেটাই আমার কবর। যে লোকটা পানিতে ডুবে মারা গেছে পানি তার কবর। এই জীবনের পরে যে জীবনটা আসছে এই জীবনের নাম বারজাখ। একটা দীর্ঘ সময় জনৈক ব্যক্তি জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা আব্দুল রাজ্জাক সাহেব, 10,000 বছর আগে যে মারা গেছে তার কবরের শাস্তি এটাই শাস্তি। একটা বদ মানুষ কিয়ামতের আগের দিন মারা গেল, তার কবরের শাস্তি এটাও শাস্তি। তো দুইজনই তো অন্যায় করেছে। এমনটা হতে পারে যে কিয়ামতের আগে যে মারা গেল সেই বেশি বড় বদ, তাহলে ওর শাস্তি যে কম হলো। কি দিয়ে তাকে আমি বুঝাই আল্লাহর বিধান কি জিনিস? ও আমাকে বলছে যে মালাকুল মউত যদি এক জায়গাতে বসে 5টা মানুষের বের করেন, কিন্তু প্রত্যেকটা মানুষের মাথার পাশে বসে বসে যদি মানুষের আত্মাকে বের করেন তাহলে তো সময়ের ব্যাপার। পৃথিবীতে 1 মুহূর্তে, 1 সেকেন্ডে, 1 মিনিটে হাজার হাজার মানুষ মারা যায়। মালাকুল মউত একজন ফেরেশতার পক্ষে সম্ভব কি করে? তাহলে বুঝলাম যে আপনি আল্লাহকে বুঝলেন আপনার নিজের মতো, আপনি ফেরেশতাকে বুঝলেন নিজের মতো। কি দিয়ে আপনাকে আমি বুঝাই? সুলাইমান আলাইহিস সালাম একজন জিনকে বলেন, এই বিলকিসের বসার জায়গাটা নিয়ে আসতে কতক্ষণ সময় লাগবে? দাঁড়িয়ে বসে দাঁড়াতে সুলাইমান বলে, না হবে না। বিলকিসের বসার জায়গাটা অনুমান ধরুন, একটা কথার কথা, সুলাইমান আলাইহিস সালামের বাড়ি থেকে বিলকিসের বসার জায়গাটা, সিংহাসনটার জায়গা দূরত্ব 10,000 কিলোমিটার হবে। 10,000 কিলোমিটার। এখন 10,000 কিলোমিটার থেকে একটা 5,000 মণ ওজনের জিনিস নিয়ে আসবে একজন জিন। তো সুলাইমান বললেন যে কত সময় লাগবে? তা আপনি বসে দাঁড়াতে যত সময়। তো সুলাইমান বললেন না, হলো না, তোমার শক্তি দিয়ে কাজ হবে না। আর একজন, তোমার চক্ষু খুলে বন্ধ করতে যত সময় লাগে। চক্ষু খুলে বন্ধ করেন তো কত সময় লাগে? চক্ষু খুলে বন্ধ করতে যত সময় লাগে, এটাই আমি বিলকিসের বসার জায়গাটা নিয়ে চলে আসবো। এটা হলো জিনের ক্ষমতা। যে খায়, পেশাব করে, বউ আছে, আহল পরিবার আছে, এই যদি এরকম ক্ষমতা হয় তাহলে আপনাকে আমি কি দিয়ে বুঝাবো ফেরেশতার কত ক্ষমতা? একজন ফেরেশতাকে যদি বলা হয় এই পৃথিবী উল্টিয়ে দাও, এইভাবে পৃথিবীতে হাত ঢুকিয়ে, রাতে বুঝিয়েছি 7টা জমিন আছে, 7টা আকাশ আছে, সবটির ভিতরে হাত ঢুকিয়ে এইভাবে উল্টে দিতে পারবেন, কোনো ব্যাপারই নয়। এবার আপনি বলেন মালাকুল মউত সবার কাছে গিয়ে জান কবজ করতে কত সময় লাগতে পারে? মানুষের বুদ্ধি কম, অল্প একটু বুঝেই মনে করে আমি বুঝেছি। আল্লাহ অনেক বড় শক্তিশালী, এরা পৃথিবীকেও বুঝে না। তাই তো আমি বলেছি যে দুঃখিত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ, চিটাগাং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ, তারা সম্মানী শিক্ষিত মানুষ, জাতির কাছে সবচেয়ে মূল্যায়নকর, জাতির কাছে সবচেয়ে দামি সম্মানী মানুষ। এই মানুষগুলি এক সিমেন্টের খাম্বা তৈরি করে
ওর ওপরে একটা ফুলের মালা তৈরি করে সাজিয়ে রেখে দিল। এবার আমি আপনাকে বলি, ওই যে সরস্বতী ভগবতী কালী তৈরি করেছে, ওখানে দুটো কলা রেখেছে। আপনি একটু খিলখিল করে আসবেন, বোকা কোথায়, তো কি কালী কলা খেতে পারে রে? আমি আপনাকে বলছি যে আরে অন্তত মূর্তিটা তো তৈরি করেছে, মূর্তি তো তৈরি করে বলেছে যে কলা খা। আর আপনার এই শিক্ষকগঞ্জে একটু মূর্তিও যদি সালামের করতো, করেও যদি মালাটা দিত, তবু না একটু মানাতো, যাক মূর্তিটা তো গলায় মালা দিল। আচ্ছা আপনি বলেন যে এই মালাটা যে এখানে দিল, তো এটা কি বিদ্যার পরিচয়? বার্তায় মাদ্রাজে ঢোকে কলকাতা পর্যন্ত আস্তে আস্তে চিন্তা করলো ঘটনা কি। একই প্রতিষ্ঠানে ছেলে লেখাপড়া করে জজ কোর্ট চালাই, হাইকোর্ট চালাই, সুপ্রিম কোর্ট চালাই, অফিস আদালত চালাই, জুমার খুতবা দেয়, বিবাহের ফতোয়া লিখে। ঘটনা কি? এই শিক্ষা ভেঙে দিতে হবে। রবার্ট ক্লাইভ পরিকল্পনা করে শিক্ষার গতিনীতি ভেঙে দিয়ে প্রথম স্তরের নাম দিল প্রাইমারি, পরের স্তরের নাম দিল হাই স্কুল, পরের স্তরের নাম দিল কলেজ বিশ্ববিদ্যালয়। এর পরিস্থিতি ভেঙে দিয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কেন 10 বার যদি লন্ডন থেকে পড়ে আসে, তাহলে এই বিদ্যা সিমেন্ট মাটির খাম্বা তৈরি করে তার উপরে ফুলের মালা দিবে। বিদ্যায় ত্রুটি আছে, হয় না? তার পিতার একটা কাজ আপনাকে দেখাবো, তার পিতার একটা কাজ দেখাচ্ছি। ছেলেকে মানুষ করার জন্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক করার জন্য তার পিতার পরিশ্রম। আব্বু লাইন সোজা হয় যেন, আব্বু লাইন বাঁকা হয় না যেন, অক্ষর ছোট বড় হয় না যেন, দাড়ি কমা ছুটে না যেন, আব্বু একটা দাড়ি ছুটে গেলে নাম্বার কম হবে আব্বু। তার পিতাজি কত চেষ্টা করেন ছেলেকে সুন্দরভাবে গড়ে তোলার। ভালো, এটা আমি আপনার মন্দ মনে করছি না, কিন্তু আপনার ঘরে যে একটা 350 গ্রামের বা 300 গ্রামের বা 250 গ্রামের বই যে কাপড় দিয়ে ঢাকা আছে, খুব সুন্দর ঝকঝকে টকটকে করে, ওই বইটা কি আপনার ছেলেকে একদিন পড়তে বলেন? বইটার নাকি মান খুব বেশি। আপনার স্ত্রী যখন বইটার গায়ে হাত লাগায়, তখন হাতে কাপড় জড়াই, ওকে নাকি এমনি ধরা যায় না। ওই বইটা তো আপনার ছেলেকে আপনি কোনোদিন পড়তে বললেন না। আপনার ছেলের বিদ্যায় ত্রুটি। আপনার ছেলে লন্ডন থেকে যদি ব্যারিস্টারি করে আসে, তবুও সিমেন্ট মাটির খাম্বায় ফুল চড়াবেই। আপনি বিশ্বাস করুন, আপনার এই ছেলের বিদ্যায় ত্রুটি। ওই হিন্দু লোকটা যা মন্দ কাজ করেছে, আপনার ছেলে তার চেয়ে বেশি মন্দ করবে। ও তো একটা কালি তৈরি করেছে। তুমি বলো, তুমি এখানে সিমেন্ট মেডেল একটা কিছু করুন, একটা খাম্বা বানালে, তুমি যদি সারা বাংলাদেশের ফুলকে এই শহীদ মিনারে চাপিয়ে দাও, পায়ের স্যান্ডেল জুতা করলে তুমি সালামের 1 পয়সা উপকার করতে পারবে? তোমার ভুল, তুমি সালামের উপকার করতে পারবে না, তোমার পিতার উপকার করতে পারবে না। তুমি ভুল করেছ, তোমার বিদ্যায় ক্ষতি করেছ।